কেকটা পাঠানোর পর আবার আমাকে ডেলিভারি ম্যান পাঠিয়ে তারপরে আবার ফেরত আনতে হলো। আমি চাইলে কেকটা ফেরত নাও আনতে পারতাম, যেহেতু আমার কাছে ক্যাশ ছিল, কেকটার পুরো অ্যামাউন্ট ছিল। তারপরও আমি ফেরত নিয়ে আসলাম শুধুমাত্র কাস্টমারের বিহেভিয়ারের কারণে। কেকটা যখন কাস্টমার আপু অর্ডার করেন তখন উনি আমাকে লাভ শেপের একটা ডিজাইন দেখিয়েছিলেন, আর সেটা ছিল ফন্ডেন্ট ডিজাইন। ফন্ডেন্টের ডিজাইন ছিল আর আমাকে বলেছিল যে এই টাইপের ডিজাইন আমাকে করে দিতে হবে। তখন আমি বলেছিলাম যে আপু কয় পাউন্ডের লাগবে, কোন ফ্লেভার। উনি ভ্যানিলা আর 1 পাউন্ড বলেছিলেন। এজন্য আমি বললাম যে আমি 1 পাউন্ডের কাস্টমাইজ ডিজাইন অর্ডার নেই না, যেহেতু এটা ফন্ডেন্ট ডিজাইন, এগুলো 1 পাউন্ডের অর্ডার নিয়ে পোষাবে না। সুতরাং উনি বলল, তাহলে আপনি 1 পাউন্ডের মধ্যে আপনার মতো করে ডিজাইন বানিয়ে দিন, তাতে কোনো প্রবলেম নেই। আর উনি কোনো নির্দিষ্ট ডিজাইন বা কোনো কিছু এক্সট্রা কোনো কিছু আমাকে বলেননি। তো আমি ভাবলাম যে যেহেতু আমাকে এভাবে বলেছে যে আপনার মতো করে সুন্দর করে বানিয়ে দিয়েন, তা আমি আমার ইচ্ছা মতো বানিয়ে দিচ্ছি যেন কেকটা উনি পছন্দ করে। তো এই তো হচ্ছে ওনার সাথে আমার কথার স্ক্রিনশট, আপনারা দেখতেই পাচ্ছেন, মার্ক করা রয়েছে যে আপনার মতো করে সুন্দর করে বানিয়ে দিয়েন। সেখানে উনি কোথাও উল্লেখ করেননি যে আমাকে লাভ শেপেই বানিয়ে দিয়েন, আপনার মতো করে ডিজাইন দিয়েন, সেটাও কিন্তু উনি বলেনি। আমি এজন্য ওনার মেসেজের কথাতে আমি বুঝতে পারলাম যে উনি আমাকে 1 পাউন্ডের মধ্যে একটা অ্যানিভার্সারি কেকের ডিজাইন বানিয়ে দিতে বলেছেন। আর সেটা যে লাভ ডিজাইন হবে সেটা বলেননি, উল্লেখ করেননি যে আপু লাভ ডিজাইনের মধ্যে আপনি একটা ডিজাইন বানিয়ে দিন, সেটা কিন্তু কখনোই বলেনি। আর কেকটা বানানোর পর আমি কেকটা যখন দিয়ে পাঠাই, দিয়ে পাঠানোর পর উনি কেকটা রিসিভও করেন। রিসিভ করার পর ডেলিভারি ম্যান দিয়ে চলেও আসে। তারপরে উনি আমাকে পেজে আবার মেসেজ কল দিচ্ছিলেন, যে কল দিয়ে এমনভাবে রুডলি কথা বলতেছিলেন আর লাউডলি জোরে জোরে একদম মেজাজ গরম দেখিয়ে দেখিয়ে কথাগুলো বলতেছিলেন যে হ্যাঁ আমার আপনার সাথে কি কথা ছিল, আপনি লাভ ডিজাইনের কেক বানিয়ে দেননি কেন? তো আমি বললাম যে আপু আপনি তো কোথাও আমাকে বলেননি যে লাভ ডিজাইনের কেক বানিয়ে দিতে হবে। আর আপনি আপনার আগের মেসেজগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেখানে আপনি বলছেন যে আপনি 1 পাউন্ডের একটা অ্যানিভার্সারি কেক আপনার মতো করে সুন্দর করে ডিজাইন বানিয়ে দিয়েন। তো সেই অনুসারে আমি আমার ডিজাইন আমি সিলেক্ট করে তারপরে এই কেকটি তৈরি করে দিলাম। আর এটা একটু হালকা হাইট কেক করে দিয়েছি যেন ডিজাইনটা ভালো লাগে। আর এই ডিজাইনটা আমি একটা আপুর পেজে দেখেছিলাম, ভাবছিলাম যে এই ডিজাইনটা আমি করে দিব। তো সেই অনুযায়ী এই ডিজাইনটা করে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। তো আমার তো মনে হয় না যে এই ডিজাইনটা অ্যানিভার্সারি উপলক্ষে ওনার খারাপ লাগার কথা। আর যেহেতু উনি কোনো আমাকে ডিজাইন সিলেক্ট করেই দেননি, তার মধ্যে আবার লাভ শেপ কোনো উল্লেখ করেও দেননি। জাস্ট খালি ওনার মেসেজে উনি আমাকে যখন মেসেজ দিয়েছিলেন শুধু লাভ ডিজাইন একটা দেখিয়েছিলেন ফন্ডেন্টের। এছাড়া কোনো কথাই হয়নি ওনার সাথে যে লাভ ডিজাইন করে দিতে হবে। নয়তো কি আমি ইচ্ছে করে এই ডিজাইনটা তো কেন করব? আর লাভ ডিজাইন আমি বললেই আমি লাভ ডিজাইন করে দিতাম। তাতে কোনো সমস্যা ছিল না। আর হার্ট শেপ ডিজাইন করা কিন্তু একদম যে কোনো ভেজাল সেটাও কিন্তু না। আর নরমালি ইদানিং আমি অর্ডার খুবই কম নিচ্ছি, যেহেতু এই মাসের শেষের দিকে সব বাচ্চাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। যেহেতু বাচ্চা-কাচ্চাদের তেমন টাইম দিতে পারি না, তাই ভেবেছিলাম যে এই মাসে অর্ডার খুব একটা নিব না। হঠাৎ টুকটাক যেগুলো না নিলেই না সেগুলো অর্ডার নিব। আর এই কাস্টমার যেহেতু এর আগেও আমার কাছে কেক নিয়েছে, তাই রিপিট কাস্টমারদের অর্ডার আমি ফেরত দিতে চাই না। ২-১ জন যারা চায় রিপিট কাস্টমার হলে তাদের অর্ডারটা আমি নিয়ে থাকি, সেটা ছোট হোক আর বড় হোক। আর সেই অনুযায়ী কেকের অর্ডারটা আমি নিয়েছিলাম, নয়তো আমি এখন অর্ডার নেওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তো কেকটা বানানোর পর কেকটা সামনাসামনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তারপরে উনি আমাকে এত রুডলি যখন কথা বলেছে আর একটু লাউড করে কথাগুলো বলল, তখন আমি ওনাকে জাস্ট এটাই বললাম যে আপু আপনি লাউড করে কথাগুলো কেন বলছেন? আমি তো আপনার সাথে একবারও লাউড করে কথা বলিনি। আর আপনি আপনার মেসেজ চেক করে দেখেন, আপনি কোথাও আপনি বলেননি যে হার্ট শেপের কেক বানিয়ে দেবেন আপনার মতো করে। সেটা কোনো উল্লেখ করেননি। ওনার কথাগুলো এতটাই বাজে লেগেছে আমার, আর এত লাউডলি কথাগুলো আমার এত খারাপ লেগেছে যে উনি মাত্র 1 পাউন্ডের কেকের জন্য উনি এত বাজে করে কথাগুলো বলছে কেন? আর উনার কেকটা অলরেডি আমি পাঠানোর পর ডেলিভারি ম্যান নিয়ে একদম ওনার বাসায়ও চলে গেছে। ডেলিভারি ম্যান ওনার নিজের বাসায় চলে গেছে। তার মানে কতটা লেট হয়ে গেছে। তারপরে উনি কেকটা দেখার পর আমাকে কল দিয়েছেন। তখন আমি বললাম যে আপনি সাথে সাথে কল দেননি কেন? বলতেছে ডেলিভারি ম্যান
চলে যাওয়ার পর উনি খুলে দেখেছে আর ওনার কাছে ডিজাইনও পছন্দ হয়নি। যেহেতু উনি কোনো ডিজাইনও উল্লেখ করেনি, তারপরেও আমি চাইলে ওনার টাকাটা ফেরত নাও দিতে পারতাম, কেকটা ফেরত নাও নিয়ে আসতে পারতাম। তারপরেও ভাবলাম যে যেহেতু ওনার পছন্দ হয়নি, উনি কেকটা বলতেছে নিবে না, তো আমি কোনো আর্গুমেন্ট করিনি। কারণ এসব বাজে আর আম একদম খারাপ বিহেভিয়ারের যে মহিলা রয়েছে সেসব লোক থেকে আমি ১০ হাত দূরে থাকতে চাই। আর সামান্য একটা কেকই তো, আর ওনাকে আমি জাস্ট এটাই বললাম যে আমি এসব কেক বিক্রি করে আমার সংসার চালাই না। সুতরাং উনি যেন মনে না করে যে ওনার কেকটা আমি বাধ্যতামূলক দিব। আর এই কেকটা চাইলে আমি টাকাটা পুরোটাই রেখে দিতে পারতাম, যেহেতু টাকাটা আমার হাতেই ছিল। পরবর্তীতে ওনার টাকাটা ডেলিভারি ম্যান গিয়ে দিয়ে আবার কেকটা ফেরত নিয়ে আসে। যাই হোক, উনি যদি এটাতে শান্তি হয় তাও শান্তিতে থাক। যাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।